গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে বাজে সকাল 7:30। স্নান করে ছাদে চলে এলাম। মেয়ের সমস্ত স্কুল ড্রেস আজকে ধুয়ে দিলাম, বাট যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে অনেকটা রিস্ক নিয়েই বলতে পারো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। জানি না শুকোবে কি না, তবে চেষ্টা করব হ্যাঁ একটু পরপর এনে মেলে দিতে যদি বৃষ্টি আসে। আর কি বলো তো, বৃষ্টি আসলে না দৌড়ে ছাদে আসতে হয়, কাপড় তুলতে হয়, আবার সেই কাপড় চোপড় নিয়ে নিচে মেলতে হয়, তারপর আবার বৃষ্টি কমে গেলে আবার ছাদে আসতে হয়, একটু অসুবিধা হয়ে যায় বটে। আর এদিকে দেখো আমার গোপুসোনার সেবা শেষ হয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তিনজনের জন্য চা নিয়ে নিলাম, আর পাউরুটিও সাথে আছে। আর এদিকে একই চুলাতে ভাতটাও বসিয়ে দিয়ে যাব, যাতে একই সাথে করে ভাতটাও হয়ে যায়, কারণ চাটা খেতে তো অন্তত 10-15 মিনিট লাগবে। মানে চা খেয়ে একটু বসবো, তারপর তো আসবো রান্না করে। তো সেই কারণে চা একদম ভাতটা বসিয়ে দিয়ে রেখে গেছিলাম। তারপর চা খেয়ে এদিকে ভাত নামিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে। আর আজকে শুটকি মাছ রান্না করব। এটা হচ্ছে চন্দনা শুটকি মাছ, আর এটা কিন্তু বেশ ভালো হয় খেতে। আর আমাদের ত্রিপুরাতে না শুটকি মাছটা সবার খুব ভালো, খুব পছন্দের খাবার, জানো তো। মানে সবার খুব পছন্দের খাওয়া। এই তরকারিটা আমি ঠিক এভাবেই রান্না করছি। শুটকি মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর দেখো তেলে দিয়ে দিলাম পেঁয়াজ, তার সাথে একটুখানি লবণ, আর এখানে আলু, আর ছিল তোমার কাঁঠালের দানা, সাথে একটু পেঁয়াজ আর রসুনের বাটা। একদম রসুন মাত্র 2 কোয়া ছিল, না দিলেও হতো, বাট দিয়েছি। আর ছিল তোমার একটা কাঁচা লঙ্কা, 4-5খানা কাঁচা লঙ্কা, এই তো। আর লঙ্কার গুঁড়ো তো ছিলই। আর এদিকে দেখো তরকারিটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে এসে, কারণ যেহেতু এটা হতে অনেকটাই সময় লাগবে, এই মুহূর্তে আমি আমার ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর ওই যে টেবিলের উপর দেখতে পাচ্ছ মিঠি ড্রয়িং করেছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। তো একটু মনে হয় সাইড ফাইডের একটু সমস্যা হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। মানে যার যেদিকে বসার কথা ছিল সেদিকে বসেনি। তো সেটা নিয়ে মেয়ের মনটা একটু খারাপ, কারণ এরকম নয়, ছবিটা অন্যরকম। তার তো সারাদিন টিভি দেখছে, সারাদিন আঁকছে, সেটাকে সঠিক করার চেষ্টা করছে। আর এই করে সারাক্ষণ ঘরে বসে থেকে হয় কিছু বানাবে, নয় কিছু আর্ট করবে, এটাই করে সারাদিন। আর আমি না এইগুলোতে বাধা দিই না, তো শুধুমাত্র বলি যে তুমি যেগুলো নোংরা করছো সেগুলো কিন্তু গুছিয়ে রাখবে। তো আস্তে আস্তে করে মেয়েটা কথা শোনে, সমস্ত কিছু শোনে। আর এদিকে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বোন তো ঘুমিয়েছিল রাতে, সে গুছিয়েছে, তারপর ওই তো সেও তো ছোটো, ঠিকঠাক করে গোছাতে পারি না। আর আমার কি বলো তো, আমার ঘরে আছেন যে আমি গোছালেই ঠিক, অন্য কেউ গোছালে হয়তো বা ঠিক নয়, এই একটা যে মানসিকতা আমার, সেটা হচ্ছে খুব বাজে গো, খুব বাজে। কিন্তু কি করব বলো, সেটা আমার হয়ে গেছে, আর আমি এটা নিয়েই চলছি। আর অনেক সময় তো মিঠির পাপা বলে, হ্যাঁ আমার গোছানোটা তো তোমার হয় না, তুমি আবার গোছাও। কি করি বলো তো, সে কিন্তু বিছানা গুছিয়ে যায়, কিন্তু সে যখন ঘরে থাকে না তখন আবার চুপটি করে আমি আমার মতো গুছিয়ে নিই, জানো তো। কারণ ওই যে বললাম, সে রেগে যায় দেখলে, বলে হ্যাঁ করবই না, করে দিই, তারপরও আবার তুমি এরকম বলো। আসলে কি বলো তো, আমি পারি না এটা। আমার করে করে সমস্ত কাজ করে আমার এমন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। অনেক সময় তো মিঠির বাবা বলে তোমাকে তো চুচিবাউপনায় ধরেছে। আসলে কিন্তু না বন্ধুরা, এটা কিন্তু চুচিবাউপনা নয়। আমি কি করব বলো, এটা আমার করে অভ্যাস হয়ে গেছে। এখন মনে হয় আমি করলেই এটা ঠিক। আর এদিকে এখানে 2 দিনের জামা কাপড় জমেছি, কিছুটা শুকাচ্ছে, কিছুটা এনে ভাঁজ করছি, এই করছি। আর মাঝে মধ্যে তো আজকে বোন আছে, তার জন্য আমার অনেকটাই সুবিধা হয়েছে। কেন বলো তো, এই বারবার বৃষ্টি আসছে, সে ছাদ থেকে কাপড় আনছে, আবার বৃষ্টিটা কমে একটু রোদ আসছে, সে আবার ছাদে নিয়ে কাপড় মেলছে, এটাই করছে। তো দুজনা মিলে, 2 বোন মিলে আজকে কোনো রকম জামা কাপড়গুলো শুকিয়ে হয়তো বা ঘরে তুলতে পারবো। বাট মিঠির যেগুলো ভারী জামা কাপড় সেগুলো শুকানো যাবে না, কারণ সেগুলো অনেকটাই ভারী। তো সেই কারণে মনে হচ্ছে 2 দিন লাগবে। আর এই যে ক্যারাটের ড্রেসটা এখনও ইস্ত্রি করা হয়নি, ভাবছি আগামীকাল সবগুলা ড্রেস একই সাথে ইস্ত্রি করে নেব। আর এদিকে দেখো মাছের শুটকি মাছের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। এখন কিছুটা বেগুন কেটে রেখেছিলাম, এটার মধ্যে দিয়ে দেব। আর এই তরকারিটা না এত ভীষণ ভালো লাগে খেতে, আমাদের ঘরে প্রত্যেকেই ভালোবাসে। যদিও মিঠির পাপা শুটকি মাছ খেতে চায় না, তারপরও এটা হলে একটু একটু করে খায়। আর আজকে কি রান্না করব বলো তো, মাছও সেরকম কিছু ছিল না, শুধু 2খানা মাছের মাথা ছিল। আর আমার তাড়াহুড়োতে রান্না করতে হয়, তো খুব ঝামেলাদায়ক রান্না না আমি করতে পারি না, জানো তো। ওই যে ঝামেলাদায়ক রান্নার জন্য মনে হয় সন্ধেবেলাটা আমার জন্য ঠিক আছে, কারণ ওই সন্ধেবেলা রান্নাবান্না থাকে না, তো সেই সময়টা মনে হয় না এটা করি, ঠিক আছে তাহলে হয়ে যাবে।
আর এদিকে দেখো আমি চলে এলাম এবার এদিকের সোফাটা গোছাতে, ওইদিকে তরকারিটাতে একটু জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে এসেছি। দেখছিলাম আলুগুলো এখনও মানে নরম হয়নি, সেই কারণে না ওইগুলোকে ঢাকা চাপা দিয়ে রেখে এসেছি। এবার জামা কাপড়গুলো গুছিয়েছিলাম, সেটাকে নিয়ে জায়গাতে রেখে দেবো। আসলে কি বলো তো, আমাদের সংসারে তো আমাদের মতো হাউসওয়াইফদের অনেকই কাজ থাকে, তো সেই কারণে না কাজগুলি যদি একটু বুঝে শুনে একটু সময় করে বা একটু সময়ের মানে কাজের ফাঁকে ফাঁকে যদি কাজগুলি করে নেওয়া যায় না, আমি দেখেছি সময় অনেকটাই সেভ হয় আর কাজগুলোও কমপ্লিট হয়ে যায়। তো সেই কারণে না রান্নাঘরে রান্নাটা বসিয়ে রেখে এসে আমি এগুলো আস্তে আস্তে করে নিই। আর এইগুলো করে নিলে মনে হয় আমার রান্নাটার সাথে সাথে ঘরটাও গোছানো হয়ে যায়। আর যথারীতি দেখো বিছানাটাও ঝেড়ে নিচ্ছে। ওই যে বললাম মিঠির বাবা গুছিয়ে রেখে যায় সকালবেলা, কিন্তু তারপরেও আমার টাচ আপ তো দিতেই লাগে, তো সেই কারণে এবার ঝেড়ে পুছে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। সাথে ওই যে সোফাটা বোন গুছিয়েছিল সেটাতে একটু ঝাড়ু মেরে নিচ্ছি যাতে ধুলাবালি থাকলে কিছু চলে যায়। আর এদিকে এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেবো, আর এটাই কিন্তু একদম বিকেল অবধি চলবে। আবার যদি মিঠি মনে করো যে কাগজ টাগজ ছিঁড়ছে, তাহলে তো আবার আমাকে বিকেলবেলা ঝাড়ু দিতে হবে। মানে তুমি আমার ঘরে যেদিকে ঝাড়ু দেবে সেদিকেই কাগজ পাবে। তো সে অনেক কিছু বানায় বসে বসে, ওই যে ফ্লাওয়ার বানায়, ফ্লাওয়ার ভাস বানায়, এরকম করে বসে বসে সে তার মতো করে সারাটা দিন কাটায়। আর এই মুহূর্তে আবারও বৃষ্টি এসেছিলো, তো বোন গিয়ে আবারও জামা কাপড় নিয়ে এসেছে। মানে আজকে না ওই বউ নাচানো বৃষ্টি বলে না, সেরকম হচ্ছে, একটু পরপর জামা কাপড় তুলছি আর মেলছি। আর এদিকে এবার এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, মানে সমস্তটাই আমার কমপ্লিট করা হয়ে গেছে। তোমরা তো দেখতেই পেলে যে কাজের মাঝখানে করে আমি কি করে কাজগুলি করে নিই। তাহলে কি হয় বলো তো, যে কাজটা মানে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে না ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। আর একদিন আমাকে একজন কমেন্ট করেছিল যে তার নাকি আমার মানে ওয়াইটি খুললেই নাকি কাজকর্ম দেখতে পায়, আমাদের কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই নাকি, এরকমই একটা কমেন্ট করেছিল। যদিও বা কমেন্টটা আমি ডিলিট করে দিয়েছি, এসব মানুষের আমার কোনো দরকার নেই কমেন্ট বক্সে। আসলে কি বলো তো, আমরা তো একটা সংসারী মানুষের এর থেকে বেশি কিছুই থাকে না। আর এই যে আমরা ব্লগ করি, ব্লগটা হচ্ছে আমাদের একটা নিজস্ব স্যাটিসফ্যাকশন, আমরা যারা যারা করি। না হলে কি দরকার বলো তো, সারাদিনের কাজকর্মের পরে গিয়ে ওই বসে এডিটিং করা, ঘন্টার পর ঘন্টা বসে এডিটিং করা, ভয়েস ওভার দেওয়া, সেসবের তো কিছুই দরকারই পড়ে না, তাই না? কিন্তু আমরা আমাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্যই এটা করে থাকি মূলত। তো সেই কারণে না এইসব কথা আমি কখনো গায়েই মাখি না। যদি ওনার ভালো না লাগে তাহলে উনি নাই দেখতে পারেন। আর এদিকে যে লাঞ্চ মেনুগুলো তো দেখেইছো, কাঁকরোল ভাজা, শুটকি মাছের তরকারি, ওই মাছের মাথা দিয়ে একটা ঝিঙে দিয়ে করেছিলাম, যেহেতু 2খানা মাছের মাথা ছিল। আর এদিকে মিঠির পাপা আর বোনকে খাবার দিয়ে দিয়েছি, মিঠিও খেয়ে নিচ্ছে বসে। যদিও বা মিঠিকে আজকে খাইয়ে দিলে ভালো হতো, কিন্তু সে এইসব তরকারি একদমই খেতে চায় না। তারপরেও দিয়েছি, দেখছি যদি না খায় তাহলে আমি পরে আবার খাইয়ে দেব। আর এদিকে হাওয়া বইছে বাইরে প্রচুর, আর বাসনপত্রগুলো একসঙ্গে মেজে নিচ্ছি। মেজে নেওয়ার পর ওদের খাওয়ার বাসনও মেজে নেব, তারপর আমি খাওয়া দাওয়া করবো। আর কি বলো তো, রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন না করে না খেতে পারি না। ওই যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার করব, ধোয়া কাচা করব, তারপর খেতে বসবো। এটাই একটা মনে করো না খুব বাজে একটা অভ্যাস। তারপরেও আমার কাজ কিন্তু সব কমপ্লিট হয়ে যায় একদম সময়ের মধ্যেই। কেন বলো তো, ওই যে বসে থেকে শুয়ে বসে সময় নষ্ট করা না, সেটা আমি কখনোই করি না। আর আমার ভালোও লাগে না এরকম শুয়ে বসে সময় নষ্ট করতে। তো সেই কারণে না আমার কাজকর্মগুলি অনেকটাই তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যায়। আর এভাবে করেই দেখো আজকের দিনটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করো কি ভালো লেগেছে আর কি তোমরা দেখতে চাও। এরপর তো বাসনপত্র মাজার পর খাওয়ার টেবিলটাও ভালো করে মুছে নেব একটু সার্ফ দিয়ে। এটা প্রত্যেক দিনই করি, না হলে একদম তেল চিটচিটে হয়ে যায়। খাওয়া দাওয়া যেহেতু হয় এটাতে, আর সারাদিনের রান্নাঘরের কর্মকাণ্ড তো এটার উপরেই হয়, তাই না? তো এই কারণে ভালো করে সার্ফ টার্ফ দিয়ে একদম পরিষ্কার করে এবার চলো ঘরে গিয়ে একটু রেস্ট করব। তারপরে যদি রাতে কিছু করতে হয়, ওই ডিমের অমলেট করলেই হয়ে যাবে। আর এদিকে দেখো মিঠির জন্য দুধটা নিয়ে নিচ্ছি, সাথে আমার জন্য চাটাও নিয়ে নিচ্ছি। তো চলো আজকের মতো ভিডিওটি তাহলে এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।